সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দর এই পৃথিবীতে, সুন্দর এই পরিবেশে আল্লাহর জান্নাতের বাগানে রহমতের দরিয়ায় অবগাহন করার তৌফিক দান করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, গরিবের ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে মেহমান বানিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি সৈয়দুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দাওরাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি ইরফানি মুতাবাররাক কদম মুবারকে, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যাবতীয় নাজ, যাবতীয় নেয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা হুজরাতের 13তম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুনেছি এবং এর আলোকে আমাদের পারিবারিক বন্ধন, ইসলামের আলোকে পারিবারিক বন্ধনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, পারিবারিক যে ব্যবস্থাটা, পরিবার নামক যে সংস্থাটা, যে ইনস্টিটিউশনটা, এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ প্রথম আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ চাইলে আদম হাওয়া দুইজনকে একসাথে সৃষ্টি করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু তা সত্ত্বেও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে পারেন। তা সত্ত্বেও আল্লাহ চেয়েছেন নারী এবং পুরুষ তাদের পারিবারিক ব্যবস্থা, পারিবারিক বন্ধন থাকবে। সেই জন্য পুরুষের দেহের একটা অংশ নিয়ে সেখান থেকে নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের সূরা নিসার 1 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি জাতি? মানব জাতি। এই জায়গায় শুধুমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন। মুমিন, কাফের, মুশরিক, ঈমানদার, বেঈমান সব এখানে ইনক্লুড আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই যে পারিবারিক যে নিজামটা, পারিবারিক যে বন্ধনটা, ফ্যামিলি রিলেশনশিপ যেটাকে বোঝায়, এই জিনিসটা আমার আল্লাহ প্রতিষ্ঠা করেছেন সমগ্র মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এরপরেই বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয় আত্মা? নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সমগ্র মানব জাতি কয় আত্মা থেকে সৃষ্টি? এক আত্মা। সুতরাং এই টোটাল মানব জাতি এটা একটা ফ্যামিলি। আজকে আমরা ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে কেন কথা বলবো? ফ্যামিলি এটাও একটা রাষ্ট্রের মতো, ঠিক কিনা বলেন? আপনার পরিবার এটাও একটা রাষ্ট্র। এটা নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে না নাই? ভূখণ্ড আছে না? নির্দিষ্ট একটা ঘর আছে না নাই? ঘর ছাড়া কি পরিবার হয়? রাস্তার ফুটপাতে যে থাকে, সেও ফুটপাতের মধ্যে একটা কুড়ে ঘর বানায় নির্দিষ্ট ভূখণ্ড। তারও পরিবার হলো একটা রাষ্ট্রের মূল অংশ, মূল একেবারে রাষ্ট্র গঠন করা মূল যে ফাউন্ডেশন, মূল যে উপাদান, সেটা হলো পরিবার। পরিবার যদি ঠিক হয়ে যায়, টোটাল রাষ্ট্রটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় কথা বলি যে পলিটিক্যাল ডিক্টেটরশিপ নিয়ে, পলিটিক্যাল ডিক্টেটরশিপ, রাজনৈতিক স্বৈরাচার নিয়ে কথা বলি। কিন্তু আমাদের পরিবারের দিকে যদি তাকাই, আমরা এক একজন পরিবার নামক রাষ্ট্রের স্বৈরাচার, ঠিক কিনা কোন? আছে না নাই? অনেকেই আছেন এখানে যিনি তার পরিবার নামক রাষ্ট্রের বড় স্বৈরাচার।
তিনি তার স্ত্রীকে সময় দেন না, স্ত্রীর মতামত দেন না, সন্তানের মতামতের গুরুত্ব দেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এই ডিক্টেটরশিপনেসটা দূর করতে হবে। যদি পরিবারটাকে আমরা সেখানে সকলের মতামত, সকলের গুরুত্বটা সমানভাবে দেই, তাহলে পরিবার ঠিক হবে, তারপরেই রাষ্ট্র ঠিক হবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমাদের পরিবারটাকে ঠিক করতে হবে। পরিবার নামক যে সংগঠনটা আমরা মনে করি, এই সংস্থাটার মধ্যে আমরা পুরুষ যারা আছি, আপনি যদি স্বামী থাকেন তাহলে আপনি মনে করেন যে আপনার ঘরে একটা নারী নামক দাসী আছে, সে শুধু আপনার জন্য রান্না করবে আর আপনি খাবেন আর আপনি মুসমাস্তি করে বেড়াবেন। এটা পুরুষের থিঙ্কিং। আর নারীর থিঙ্কিং হলো, তিনি মনে করেন আমার একটা টাকার ব্যাংক আছে, পুরুষের কাজ হলো, আমার কাজ হলো খালি মার্কেট করা, খালি তার কাছে যাওয়া, ঠিক কিনা বলেন? সন্তান ফ্যামিলি বলতে মনে করে আমার একটা টাকার বটগাছ নামক বাবা আছে, আমি যখন যা প্রয়োজন তার কাছ থেকে টাকা চাইবো। পরিবারের প্রতি, বাবার প্রতি, মায়ের প্রতি, ফ্যামিলির প্রতি আমার কোনো দায়িত্ব নাই, ঠিক কিনা বলেন? হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারটাকে এত বেশি প্রায়োরিটি দিতেন, গুরুত্ব দিতেন। তিনি নিজেই, আল্লাহ তাকে শিখিয়েছেন, নবী গো আপনি বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে শুধু প্রায়োরিটি দেন নাই, নবীর ফ্যামিলিকেও প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী হে আমার, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি দ্বীনের দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, তবে একটা জিনিস চাই, সেটি হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার ফ্যামিলির প্রতি তোমাদের সকলের সফট কর্নার থাকবে, আমার ফ্যামিলির প্রতি তোমরা সকলেই একটু দুর্বল থাকবে, অনুগত থাকবে, তাদেরকে মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিবারের গুরুত্ব যদি না থাকতো, নবী যেমন গুরুত্বপূর্ণ, নবীর পরিবারও গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আমাদের পরিবারটাকে গুরুত্ব দেই না, যার কারণে আমাদের পারিবারিক বন্ধন একেবারেই শিথিল, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে যত পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব আছে, যত দ্বন্দ্ব আছে, আদালতে যত মামলা দেখবেন, সব মামলার মূল কারণ হলো পারিবারিক কলহ, ঠিক কিনা বলেন? সমাজে যত হত্যা, রাহাজানি, খুনাখুনি হয়, সমস্ত খুনাখুনির অধিকাংশ কারণ দেখবেন কি? পারিবারিক কলহ, ঠিক কিনা বলেন? সুতরাং এই পরিবারটাকে যদি আমরা ঠিক করতে চাই, আমাদের পরিবার গঠনের উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, সেটা আগে জানতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, আদমকে সৃষ্টি করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাদের দুইজনের, হাওয়াকেও সৃষ্টি করলেন। আদম হাওয়া দুইজনের টোনাটুনির একটা সংসার আল্লাহ করে দিলেন, পরিবার গঠন করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজন একসাথে আমার জান্নাতে বিচরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী কি একসাথে থাকবে না দূরে থাকবে? কথা বলেন। আর আমরা কি করি, ছেলে বিয়ে করায়া 2 মাস পরে তাড়াতাড়ি বিদেশ যাও, কে আছে না নাই? প্যারে হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতেন, সেখানেও তার স্ত্রীগণ থাকতেন কি থাকতেন না? বলেন। যুদ্ধক্ষেত্রে সেখানেও নবীজি একজন স্ত্রী নিয়ে যেতেন, বিবি তার সাথে থাকতো, ফ্যামিলি তার সাথে থাকতো। বলেন সুবহানাল্লাহ। মধ্যে ফ্যানটা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার নামক একেবারে মানুষ সৃষ্টি যখন থেকে শুরু হয়েছে, মানব জাতির ইতিহাস যেখান থেকে শুরু, পরিবারের সৃষ্টিও সেখান থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি যেখানে, পরিবারের সৃষ্টিও সেখানে। মানুষের সৃষ্টি জান্নাতে, পরিবারের সৃষ্টিও। সুতরাং পারিবারিক বন্ধন এটি জান্নাতি বন্ধন। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিন, যে কথাটি বলছিলাম, আমরা আমাদের পরিবারের প্রতি দায়িত্বশীল না, এই জন্য আমাদের পারিবারিক বন্ধনটি দৃঢ় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরিবার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হলেও আমি নবীর সাথে যার পারিবারিক রিলেশন আছে, সেই বন্ধন, পারিবারিক বন্ধন কখনো ছিন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেয়ে তার মেয়ে 50 বছরের ছোট হলে কি হবে, তিনি ছোট্ট মেয়েটাকে নবীজির হাতে তুলে দিয়েছেন। কারণ নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমার সাথে যার পারিবারিক বন্ধন থাকবে এই বন্ধন কখনো ছিন্ন হবে না, এই বন্ধন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে পারিবারিক বন্ধনের গুরুত্ব আছে না নাই? আর আমরা সেই সুযোগ পাইলেই পারিবারিক দ্বন্দ্ব আর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর ক্ষেত্রে সমাজের সব মানুষ একাত্রা সবাই। আপনি দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে সুখে শান্তিতে থাকতেছে, কিন্তু শয়তানের মনে শান্তি নাই। স্বামী স্ত্রী যখনই সুখে থাকবে, যখনই একটু আনন্দে থাকবে, ওই জায়গায় মিস্টার ইবলিস সর্বপ্রথম সে ষড়যন্ত্রের বীজ বপন করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, যত মানুষ আছো সব মানুষকে আমি পুরুষ এবং নারী দুইজনের সমন্বয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্র, বিভিন্ন পরিবারে বিভক্ত করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসুন, এই পরিবারটা আল্লাহ কেন তৈরি করলেন? আল্লাহ তৈরি করলেন এই জন্য যে মানুষকে যাতে চেনা যায়। আল্লাহ সেই কথা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন লিতাআরাফু, যাতে কে পাটোয়ারি বংশের, কে জমিদার বংশের, কে চৌধুরী বংশের, কে ভূয়া বংশের, কে গাজী বংশের, এগুলো চেনা যায়। ঠিক কিনা বলেন? আজকাল যে কথাগুলো, যে নামগুলো বললাম, এই বংশীয় পরিচয় এখন আর নাই। আছে? ঢাকা শহরে আপনারা যারা থাকেন, নামের পরে পদবি যুক্ত হয়, একসময় এগুলো দেখতো গাজী বংশের ছেলের সাথে আরেক গাজী বংশের মেয়ে আনতো। কথা বলে ঠিক কিনা? এখন এগুলো খুঁজে না, জাতপাত খুঁজে না। কিন্তু আমার আল্লাহ এই যে বংশীয় পদবিটা, এটাও আমার আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন হুজুর কেমনে দেওয়া? ভূঁইয়া, এটা তো ব্রিটিশরা দিছে, যারা ভূমির মালিক ছিল, চৌকিদার, জমিদার, দফাদার, এগুলো তো ব্রিটিশদের আমলে দেওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু তারপরে এই যে শ্রেণী বৈষম্য করেছেন, করাটার সুযোগ দিয়েছেন, এটা আমার আল্লাহ তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? যে মানুষকে চেনা যায় এবং মানুষের পেশা অনুযায়ী আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করলে কি হবে? যে এই বংশের সাথে এই বংশের সিমিলারিটি আছে, সামঞ্জস্যতা আছে, কুফু মিলবে। যেমন ধরেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে চলে গেছেন। যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আমালিকা গোত্রে বিয়ে করলেন। বিয়ে করার পর মতান্তরে আমালিকা গোত্রে বিয়ে করার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে পুত্রবধূকে কিছু প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে যখন তিনি মনোপুত না হলেন, তখন তিনি বলে গেলেন, তুমি তোমার স্বামী আসলে বলো, সেজন্য তার ঘরের চৌকাঠটা পাল্টায়। বলেন সুবহানাল্লাহ। বাবাও নবী, ছেলেও, বাবা যেমন ছেলেও তেমন। বাবার কি ইনস্ট্রাকশন ছেলে বুঝে কি বুঝে না? পেয়ারা হাজিরের এই জায়গায় পার্থক্য। আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে প্রপারলি আমরা ট্রেনিং দেই না, যার কারণে আমার থিঙ্কিংটা আমার সন্তানের মধ্যে সেটা প্রভাবিত করে না। পেয়ারা হাজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝাইতে চাইলেন? ওই নারী কিন্তু বুঝে নাই। কিন্তু যখন সে তার স্বামীকে এসে বলল, সঙ্গে সঙ্গে নবী ইসমাঈল তার বাবার ইনস্ট্রাকশন শুনে সঙ্গে সঙ্গে ওই মেয়েকে ঘর থেকে বিদায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাকে বলছি, বহু যুবক আছে বাবা মায়ের অমতে এদিক সেদিক বিয়ে করে, আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে,
কি বলছেন দেখেন, অনেক সময় সমাজে দেখায় পারিবারিক কলহের যে কারণটা, মূল কারণ হলো বিয়ে শাদীটা। বিয়ে শাদী যখন কুফু মতো না হয়, সমানে সমান না হয়, বংশের মিল না থাকে, জাতের মিল না থাকে, গোত্রের মিল না থাকে, তখনই ওই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়। হয় কি হয় না? হয়। এই সমাজের মধ্যে বহু মূল সমস্যা, এই কারণটা পারিবারিক বন্ধন ছিন্ন হওয়ার মূল কারণ হলো কুফু মিলে বিয়ে করে না। চামড়া ধলা দেখছে, সঙ্গে সঙ্গে নিয়ে আসছে। দামড়া দামড়ির প্রেম আর বাবা মায়ের কথা কিচ্ছু মানে না। আবার এই সমাজে দেখবেন বিধর্মীদেরকেও মুসলমানের ছেলে অমুসলিম মেয়ে বিয়ে করে, আছে না নাই? বিদেশে ছেলে পাঠাইলেন, বিদেশ থেকে একটা লাল কুত্তা ধরে নিয়ে আসছে আপনার ঘরে, আপনি কি তাকে জায়গা দিবেন? আমার কাছে এক লোক, যে কোনো লোক প্রশ্ন ফোন দিয়ে বলছে, হুজুর ছেলে অস্ট্রেলিয়া গেছে, অস্ট্রেলিয়া থেকে লাল সুরওয়ালা একটা নিয়ে আসছে, রেড কাউ একটা নিয়ে আসছে, অস্ট্রেলিয়ান রেড কাউ নিয়ে আসছে, এখন এটা কি করব? আমি বললাম, আপনার কি করণীয় আপনি ভালো করেই জানেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল মুশরিকাতু লিল মুশরিকিন, মুশরিক নারী মুশরিক পুরুষের জন্য, ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, অপবিত্র নারী অপবিত্র পুরুষের জন্য। ঠিক কিনা বলেন? কোন মুসলমান কোন অমুসলিমের সাথে বিয়ে শাদী হইতে পারে? কথা বলেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, যদিও কোন মুশরিকা নারীকে অনেক সুন্দরী, ধনবতী, গুণবতী, রূপবতী দেখো, তারপরেও তার চাইতে একটা ঈমানদার দাসীও যদি হয়, সেটা তোমার জন্য অনেক কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। এই সমাজে বহু আছে যে মানুষগুলো অমুসলিম বিধর্মীদেরকে বিয়ে করে, আছে না নাই? পেয়ারা হাজিরিন, এই মানুষগুলা বলেন তো, ফ্যামিলি তার যে হিন্দু বিয়ে করলো বা অমুসলিম বিয়ে করলো, এটা কি পরিবার আছে না অন্য কিছু হয়ে গেছে? পরিবার হবে কিভাবে? পরিবার তো আল্লাহ যে সিস্টেম নিজাম দিয়েছেন, আদম এবং হাওয়া দুইজনের মন, দুইজনের আকার আকৃতি, দুইজনের চিন্তা চেতনা, দুইজনের ধর্ম কর্ম এক ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমার আল্লাহ বলে দিচ্ছেন যে ইমানদারের সাথে, নেককারের সাথে, ভালোর সাথে, বদকারের সাথে। সম্মানিত হাজিরিন, যে বিষয়টি আমরা সবচেয়ে আক্ষেপের সাথে বলতে হয়, আমাদের সমাজে আমরা পরিবারটাকে মোটেই গুরুত্ব দিই না, মোটেই গুরুত্ব নাই। ওই যে কথা বললাম, ছেলে মনে করে, সন্তান মনে করে যে আমার ঘরে একজন গৃহ পরিচারিকা মহিলা আছে, বুয়া আছে, আমি যখন কলেজ থেকে যাব তিনি খাবার রান্না করে দিবেন। তার কোনো মতামত, চিন্তা চেতনা, তার কথা শোনার প্রয়োজন নাই। সন্তান এটা মনে করে, স্বামী মনে করে আমার ঘরে একজন খাদেমা আছে, সেবিকা আছে, সার্ভেন্ট আছে, আমার জন্য খাবার রেডি করবে। আমি শুধু ঘরে হোটেলে যাব আর খাবার খাবো, সেই হোটেলটা হলো খাবারের হোটেল আর ঘুমানো হোটেল, আর বাকি সমস্ত সময় বাহিরে সময় কাটায়। এরকম পুরুষ, এরকম স্বামী সমাজে আছে না নাই? এমনকি ঘরের মধ্যে বাজারটা ঠিক মতো করে না, কয়দিন পর পর বন্ধু বান্ধব কলিগদেরকে নিয়ে কক্সবাজারে বিভিন্ন জায়গায় বেজায়গায় ট্যুরে যায়, আছে না নাই? অথচ এক সপ্তাহ ধরে কিন্তু ঘরে ফ্রিজে মাছ নাই। সম্মানিত সুধী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারিবারিক বন্ধনটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে দেখেন, নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, প্রথম মিশন হলো মসজিদ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? মসজিদ নির্মাণের পরপরই তার যতজন বিবি ছিল প্রত্যেকের জন্য তিনি কি করেছেন? ঘর নির্মাণ করেছেন। কি করেছেন? ঘর নির্মাণ করেছেন। কারণ মসজিদের পাশেই তিনি তার ঘরটা রেখেছেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের পরিবার যত বড় হয়, আস্তে আস্তে পারিবারিক বন্ধনটা দূরে সরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিয়ে দিয়েছেন, আলীকে বলছেন, আলী তোমার যদিও কষ্ট হয়, আমার ফাতেমাকে মাঝে মাঝে যাতে দেখতে পারি, হাসান হুসেনকে দেখতে পারি, ঘরটা একটু আমার কাছাকাছি নাও, মসজিদে নববীর একটু কাছাকাছি একটা বাড়ি তৈরি করো, ওইখানে থাকো, আমি যাতে নাতিপুতি মাঝে মধ্যে দেখতে পারি। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? বিয়ে শাদী করে মুরব্বীরে হয় ওল্ড হোমে অথবা গ্রামের বাড়িতে রেখা নিজে ছেলে মেয়েদেরকে নিয়ে রাখি। আবার যখন ছেলে মেয়ে একটু বড় হয়, যাও বিদেশে যাও,
ওইখানে লেখাপড়া করো, ছেলেদের বিয়ে শাদী করলো, ওইখানে সবকিছু করলো। পারিবারিক যে বন্ধনটা, এই বন্ধনটা আমরা নিজেরাই এটা বান কেটে দেই। বুড়া হলে বলি, আহারে সারা জীবন তার জন্য করলাম, তাদের জন্য করলাম। এই জন্য আমার আল্লাহ বারবার বলে দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একটা পারিবারিক বন্ধন দিয়ে সৃষ্টি করেছি, তোমরা এই বন্ধনকে কখনো ছিন্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, রেহেম নামক যে জিনিসটা, রেহেম শব্দের শাব্দিক অর্থ হলো মহিলাদের জরায়ু। রেহেম মানে পারিপার্শ্বিক অর্থ হলো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন, পারিবারিক বন্ধন। রেহেমকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুর রাহমা ফাআখাযা রিদাহু, আল্লাহ যখন রেহেমকে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধনটা সৃষ্টি করলেন, আল্লাহর চাদর ধরলো, আল্লাহর চাদর ধরলো, কুদরতি চাদর। আল্লাহকে ধরে বলতেছে, রব্বুল আলামিন আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ পশু কাটে যেভাবে, কাপড় যেভাবে কাটে, কাগজ যেভাবে কাটে, আত্মীয়তার সম্পর্ক নিমেষের মধ্যে এভাবে কেটে দিবে। আছে না নাই? বহু পরিবারে আপনি প্রস্টিটিউট সেন্টার বন্ধ করবেন কি, অনেকের ঘরেই আছে। একটা বাস্তব কথা বলি, সত্য, তিক্ত হলেও সত্য। আমার কাছে এই জীবনে যত তালাকের ফতোয়া মাসালা জানতে চাওয়া হয়েছে, গত শুক্রবার ইমাম সাহেব একটা প্রশ্ন করছিলেন নামাজের পরে তালাক বিষয়ে, যে বিষয়টা দুঃখজনক হলেও সত্য, তিক্ত হলেও একেবারে সত্য, ধ্রুব সত্য, যে অনেকেই এরকম আছে রাগের ছোট স্ত্রীকে তালাক দিছে। হুজুরের থেকে মাসালা নিছে কি নিছে না, শুনছে কি শুনছে না, নিজেরা মন মতো তওবা তিলা করে সংসার করতেছে। এরকম আমাদের সমাজে শত শত হাজার হাজার এরকম ঘটনা আছে নাকি নাই? একটু কথা বলেন, আছে না নাই? সুতরাং যে সংসারের মধ্যে ভিত্তিটাই হলো এরকম সিনেমিনি খেলা, পারিবারিক বন্ধনটা এটি নয়, সিনেমিনি নয়। এই বিষয়টা খুব জটিল। আপনি একটা অপরিচিত নারীকে আপনার জন্য চির জীবনের জন্য হালাল হইল কি শব্দ দিয়ে? কবুল। কথা বলেন, একটা শব্দই তো নাকি? না তালা দিয়ে বাঁধছে? আপনি স্ত্রীকে শিকল দিয়ে বাঁধছেন? আপনার সাথে যে সম্পর্কটা হলো কি দিয়ে? একটা শব্দ, অনলি ওয়ান ওয়ার্ড, সিম্পল একটা ওয়ার্ড, কবুল। এই শব্দের কারণে পুরো মহিলার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই পুরো মহিলাটা আপনার জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? আবার একটা শব্দই চির জীবনের জন্য এই মহিলাটা আপনার জন্য হারাম। সুতরাং এই যে বললাম যে পরিবার নামক এই সমস্যাটা সব জায়গায়, আমি আপনি পরিবারটাকে গুরুত্ব দেই না। যদি গুরুত্ব দিতাম, যদি মনে করতাম যে আমার ঘরে যে নারীটা আসছে, এই নারীটা জান্নাত থেকে আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এতদ সত্ত্বেও থাকতে পারে আপনার ঘরের মধ্যে বহু জল্লাদ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহরিমের 10 নম্বর 11 নম্বর দুইটা জায়গায় পুরুষ এবং নারী দুইজনের জন্য শিক্ষণীয় দুইটা ঘটনা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। যাদের ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী আছে তাদেরকে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। যে পুরুষের ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী আছে তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বলতেছেন তোমার ঘরে যদি দাজ্জাল থাকে তো শুনে রাখো, নবী নূহের ঘরে, নবী লূতের ঘরেও কি ছিল? দাজ্জাল ছিল কি ছিল না? আচ্ছা, আপনি ওনারে দাজ্জাল বানান আর যা বানান, আল্লাহ কিন্তু আপনার মতো ফেরাউনের কথাও বলছেন যে ফেরাউনের ঘরে আসিয়া ছিল। ঘরের মধ্যে আসিয়ার মতো নেককার স্ত্রী যারা আছে তাদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন, তোমার স্বামী তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় অবিচার করে, সে বড় ডিক্টেটর, সে বড় স্বৈরাচার। শুনো, তোমার মতো আরেকজন নারী বিবি আসিয়া ছিলেন। তার কথা সূরা কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলছেন, দারাবাল্লাহু লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। বলেন সুবহানাল্লাহ। নেককার সতী সাধ্বী নারী যারা, তাদেরকে
সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন, তোমার ঘরে যদি একটা জালেম থাকে তাহলে শুনে রাখো নেককার স্ত্রী, তুমি যদি বড় নেককার হও, তোমার চাইতে বড় নেককার আসিয়া, সে বড় জালেম ফেরাউনের সংসার করছে, ঠিক কিনা কর। এবার আসি দুইটা ঘটনাকে যদি কম্পেয়ার করেন, ফেরাউন যতদিন পর্যন্ত আসিয়া ফেরাউনের ঘরের স্ত্রী ছিলেন, ততদিন পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফেরাউনের স্ত্রী থাকা অবস্থায় ফেরাউনের কোন হুকুম তিনি অমান্য করেন। আবার মৃত্যু পর্যন্ত, এই যে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজনের স্ত্রী যে কাফের ছিল, তাদের মৃত্যু বা ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে ওনারা ছাড়েন। কারণটা কি? কারণটা আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আনতাবতাহু বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদ দিয়ে, শারীরিক সমস্ত সম্পদ দিয়ে, দৈহিক সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে নারীদেরকে তোমাদের ঘরে আনো। কারণ মুহসিনিন, তারা হবে তোমাদের ঘরে দুর্গ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মুহসিনিন পরিবারটাকে বলা হয়েছে দুর্গ। কি বলা হয়েছে? দুর্গ বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন দুর্গ। মুহসিনিন, মুহসিনিন শব্দটা আসছে হিসনুন থেকে। হিসনুন মানে হলো দুর্গ। দুর্গ বুঝেন তো? দুর্গ মানে হলো ক্যান্টনমেন্ট। এখন তো আর দুর্গ নাই, ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে যে কেউ ঢুকতে পারে, যেখানে সেফটি সিকিউরিটি হাইলি মেইনটেইন করা হয়, এটাকে বলা হয় দুর্গ। পরিবারটা হলো এমন দুর্গ যেখানে শয়তান ঢুকতে পারে, শয়তান ষড়যন্ত্র করতে পারে, এবং শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্রই হলো পরিবারকে নিয়ে। কি নিয়ে? সর্বপ্রথম যে ষড়যন্ত্রটা করেছে, মুসলিম পরিবারকে দুইজনকে আলাদা করতে চাইছে। কি করতে চাইছে? আমরা জানি এই ঘটনাটা। শয়তান সারাদিন শেষে যখন তার জেলা চামুন্ডা থেকে দৈনিক ডেইলি কাজের রিপোর্ট নেয়, তখন কাজে এক একজন দেশে দেশে যুদ্ধ বাঁধাইয়া দিছে, তাকে কাছে বলে নেয় না, বরং যে স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করছে তারে কাঁধে নিয়ে নাচে। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তানের মূল ডিউটি হলো, যদি পারিবারিক বন্ধনটাকে ছিন্ন করতে পারে, তাহলে টোটাল পৃথিবীর সিস্টেমটাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। টোটাল বায়োলজিক্যাল সিস্টেম, ইকোসিস্টেম সব ধ্বংস হয়ে যাবে। যার মূল কারণ হলো পারিবারিক শৃঙ্খলা। আপনার পরিবারটা যদি দৃঢ় মজবুত থাকে, দেখবেন যেই পরিবারে পারিবারিক বন্ধনটা দৃঢ় থাকে, ভাই ভাই মিল থাকে, তাদের সম্পত্তি কেউ নিতে পারে। দুই ভাই ঝগড়া করে, তিন ভাই ঝগড়া করে, চতুর্থ নাম্বার লোক এসে মাতবরি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শয়তান ষড়যন্ত্র করলো, চাইলো ঘিরে এরা দুইজন জান্নাতে মহাসুখে আছে, খায় দায় দিন যায়, মহাসুখে দিন যায়, এদের সুখ আমার সহ্য হয় না, এই দুইজনের আলাদা করতে হবে। কি করতে হবে? প্রথমে হাওয়ারে ধোঁকা দিল। সে মনে করছে যে ধোঁকা দিলেই বুঝি আলাদা হয়ে যাবে। আমার আল্লাহ তাদেরকে একটা শাস্তি দিলেন ভুলের কারণে, পাপের কারণে নয়। শয়তান ষড়যন্ত্র করে ভাবছে স্বামী স্ত্রী দুইজনকে আলাদা করবে, হয় যে কোনো একজনকে দুনিয়ায় ফালায়া দেবে। আমার আল্লাহ দুইজনের শাস্তি দিলেন, তারপরেও দেওয়া সত্ত্বেও আমার আল্লাহ দুইজনকে একসাথে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শাস্তি দিল, কি করছেন? জেলখানায় দিল। স্বামী স্ত্রী দুইজনকে একসাথে দিছেন। বলেন সুবহানাল্লাহ। নাকি আলাদা দিছেন? একজনকে জান্নাতে রাখছেন, আরেকজন দুনিয়া ফালায়া দিছেন, এরকম না। কারণ আমার আল্লাহ জানেন পারিবারিক বন্ধনটা দুর্গের নয়। স্বামী স্ত্রী যদি একসাথে থাকে, সেই জায়গায় কোন শত্রুতা করতে পারবে? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। পারিবারিক যে বন্ধনটা, এটাকে বলছিলাম, আল্লাহ বলছেন মুহসিনিন, দুর্গ। এটা কি? দুর্গ। এই দুর্গটা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবে, দুর্গের দেয়াল, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দরজা জানালা, মেইন গেট, সদর দরজা যদি ঠিক থাকে, প্রত্যেক সাইডে ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? হাজিরিন, আমরা পুরুষ যারা আছি, আমরা পুরুষরা হইলাম এই পরিবার নামক দুর্গের প্রধান ফটক। ঠিক কিনা বলেন? এই প্রধান ফটক যদি আনসিকিউর হয়ে যায়, এটা যদি অনিরাপদ হয়ে যায়, আপনি আপনার পরিবারকে সময় দেন না, আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যান না। বহু লোক আছে, বন্ধু বান্ধব
সঙ্গী সাথী কলিগদেরকে নিয়ে কয়দিন পর পর ফেসবুকে ছবি আপলোড করে, ওইখানে গেছি ঘুরতে, ওইখানে খাইছি, কিন্তু পরিবারকে নিয়ে জীবনও খায় না। আমি বলছি না যে ফেসবুকে ছবি দেন, এটা খারাপ। আপনার ভালো জিনিসগুলো যত না দেওয়া এটাই ভালো। আরেকজনের একটু কষ্ট লাগে, হিংসা লাগে, এই হিংসার চোটে আপনার শান্তি, আপনার সুখ কমে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যে কোনো ভালো জিনিস আল্লাহ বলছেন, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার যে নিয়ামত দিয়েছে সেটা আমার কাছে শেয়ার করো, আমার কাছে শুকরিয়া আদায় করো। মানুষের কাছে যদি আপনি আপনার ভালো কিছু বলেন, আল্লাহ নিজেই, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুনঈমিন মাহসুদ, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তাকে হিংসা করা হয়। কি করা হয়? হিংসা করা হয়। সুতরাং আপনার যত ভালো নিয়ামত আছে এগুলো সাধারণত মানুষের কাছে কি করা উচিত নয়, প্রকাশ করা উচিত নয়। আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। প্রিয় হাজিরিন, তো পারিবারিক বন্ধনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার পরিবারের জন্য যা কিছু খরচ করবা, মা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা পরিবারের জন্য যে খরচটা তোমরা করবা, ওই খরচটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সদকার খাতায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষ, বহু কর্মজীবী মানুষ আছে, পরিবারকে সময় দেয় না, 3 বছর 4 বছর একবার আত্মীয়র বাড়ি বেড়াইতে যায় না, কিন্তু সপ্তাহ পর পর বন্ধুকে নিয়ে ট্যুরে যায়, ঘুরতে যায়, আছে না নাই? নিজের ঘরে সকালবেলা টাকাগুলো নিয়ে হোটেলে 100-150 টাকার নাস্তার বিল করে আরো 4 জনকে নিয়ে খায়। ঘরে কোন রকম আলু ভাজি, ওই 2টা রুটি বানায় সন্তানরা খায়। ওই মানুষটার সময় হয় না পরিবারকে নিয়ে নাস্তা খাওয়ার, আছে না নাই? ডাইনিং টেবিল গুলো আমাদের ছোট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দস্তরখানা বাড়াও, দস্তরখানার সদস্য বাড়াও। আমাদের ঘরগুলো ছোট হয়ে গেছে, ডাইনিং টেবিল ছোট হয়ে গেছে, পাতিলও ছোট হয়ে গেছে, মানুষের সাইজও ছোট হয়ে গেছে, চোখও ছোট পুঁটি মাছের মতো, আর আত্মাটা মনে করি এরকম বিশাল, নাকি 2 ইঞ্চি, আত্মাটাও ছোট হয়ে গেছে। আগে আমরা এই বাড়ি সেই বাড়ি গেলে দেখতাম বড় বড় পাতিল রাখতো, ঠিক কিনা? কেন রাখতো? কারণ মেহমান অতিথি বেশি লোক আসলে এই বড় পাতিলে রান্না করতে হবে। এখন আর বাসা বাড়িতে এই পাতিল পুতিল নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, পারিবারিক বন্ধনটা কিভাবে ঠিক থাকবে? কিভাবে আপনার পরিবারটা জান্নাতি পরিবার হবে? আপনি তো পরিবারই চান না, আপনি তো পরিবারের বন্ধন ঠিক রাখেন না। ছেলে বিয়ে করে ছেলে চায় আমি আলাদা করে মা বাবা বাদ দিয়ে রাখবো। যুবক, তুমি বিয়ে করে মা বাবাকে বাদ দিয়ে নিজে যে থাকতে চাও, মা বাবা হলো তোমার জন্য নিয়ামত, মা বাবা হলো তোমার জন্য রহমত। তারা ঘরে থাকলে, মা বাবাকে ঘরে যদি রাখো, তাহলে তোমার ছেলেপুলে বাচ্চা কাচ্চা যেগুলো হবে তাদেরকেও তো দেখতে হবে, কি বলেন, ঠিক কিনা? মা বাবার জন্য ঘরে জায়গা হয় না, কিন্তু 3-4টা কাজের লোকের জায়গা ঘরে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বারবার পারিবারিক বন্ধনটা এমন দৃঢ় করার জন্য নির্দেশ দিয়েছেন। মুহসিনিন, সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ় যখন পারিবারিক বন্ধন থাকবে, তখন এই দেশটাও নিরাপদ থাকবে। মানুষের ঈমান, আমল, আকীদা, আখলাক সব কিছু নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যে কথাটা বলছিলাম, নবীজি মদিনায় যাওয়ার পর নিজের পরিবার যারা আছেন তাদেরকে আগে নিছেন, নিয়ে মসজিদে নববীর আশেপাশে বাড়িঘর তৈরি করছেন, তাদেরকে রাখছেন। শুধু তাই নয়, সফরে গেলে একজন বিবির সাথে নিয়ে যাইতেন। শুধু তাই নয়, যখন বাহিরের থেকে মদিনায় ফিরে আসতেন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে সবার আগে মেয়ের ঘরে যাইতেন, মেয়ের খোঁজ খবর নিতেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খোঁজ খবর নিতেন, ঠিক কিনা বলেন? আর আমাদের কেউ যদি বিদেশ থেকে আসে, তো আমরা আত্মীয় স্বজন পড়াপড়শি, আমরা আত্মীয় স্বজন খবর নেব কি আগে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। কি সার্কেল? বহুত নতুন কি হয়েছে, ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ডদের সাথে আপনি যত সময় দেন, কিন্তু ফ্যামিলির সাথে এই সময় দেন না। দুইটাই কিন্তু এক। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফ্যামিলিটা সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল। আপনার ফ্যামিলিটাই আপনার ঈমান আমল রক্ষা করবে। আপনি একদিকে গেছেন, আপনার স্ত্রী আরেক দিকে গেছে, ছেলে মেয়ে আরেক দিকে গেছে, ঘর উন্মুক্ত, এই ঘরেই শয়তান বাসা বাঁধবে, ঠিক কিনা বলেন?
কারণ এই দুর্গ, আপনার ঘরটা একটা দুর্গ। বাতিল আকীদা, বাতিল ফিরকা, বাতিল মতবাদ। আপনার ছেলে লেসবিয়ান হয়ে গেছে, হয় কি হয় না? 30 বছর পার হয়ে গেছে, বিয়ে করতে চায় না। সমাজে আছে না নাই? এই যে সমাজের মধ্যে গে হচ্ছে, লেসবিয়ান হচ্ছে, এগুলো হচ্ছে কারণটা কি? পারিবারিক বন্ধন দৃঢ় নয়। আপনার ছেলে দেখতেছে আপনি একটা ডিক্টেটর, আপনি ঘরের মধ্যে আইসা ছেলের সাথে খারাপ ব্যবহার করেন, মায়ের সাথে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, সে ওইটাই শিখতেছে। ছেলেও মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আবার বহু স্ত্রী ঘরের মধ্যে আছে, স্বামীদেরকে সময় দেয় না, বাহিরে সময় দেয়, আছে না নাই? আপনি আপনার পরিবারটার যে কথাটা বললাম, পুরুষ যারা আছে, আপনার পরিবার নামক দুর্গের প্রধান ফটক আপনি। এটাই যদি অনিরাপদ হয়ে যায়, আপনি রাত 12টার মধ্যে ঘরে পৌঁছান, অফিস শেষ হয়েছে আপনার 5টায়, 12টা পর্যন্ত আপনার বাহিরে কি কাজ? এই 5টা ঘন্টা ঘরে স্ত্রী সন্তানদেরকে নিয়ে কাটানো যায় না? বহু এরকম নরাধম আছে না নাই? আবার মনে করে আমি খুব বড় কিছু পলিটিশিয়ান হয়ে গেছি। আপনি ঘরই ঠিক রাখতে পারেন না। 12টার দিকে আইসা আপনার বুয়া ডাইনিং টেবিলে খাবার রাখে, আপনার স্ত্রী গেছে কি আর বান্ধবীর সাথে নতুন সিনেমা বাইরেছে, নতুন শাড়ি বাইরেছে, ওইখানে খোঁজ করতে। ছেলেরও খবর নাই, কারো খবর নাই। সুতরাং আপনি মসজিদে আসছেন, আপনার ছেলেটাকে নিয়ে আসেন না। আপনি ইবাদত করছেন, আপনার ছেলেটাকে নিয়ে আসছেন না। আপনি কোথাও যাচ্ছেন, পরিবারটাকে নিচ্ছেন না। সব জায়গায় এমপি হয়া আপনি ফ্যামিলিকে প্রায়োরিটি দেন। নবীজি মসজিদে গেছেন, নিজের নাতিপতি গোলামের ছেলে, ঘরের যে যায়েদ বিন হারেসা ছিলেন, তার ছেলেটারও মসজিদে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফ্যামিলি তো এটা কি বলি? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারটাকে কত গুরুত্ব দিতেন আমার আল্লাহ। সেই পরিবারের কথাও কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত, নবী পরিবার, নবীজির ফ্যামিলির কথা কোরআনে আল্লাহ বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা। এই পরিবারটা এত পুত পবিত্র পরিবার, আল্লাহ এই পরিবারের মধ্যে কোনো ভেজাল ঢুকান কেমনে ঢুকান না? দেখেন, 2টা ঘটনা বলবো। একটা ঘটনা হলো বনু মুস্তালিক থেকে ফেরার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার হারায় গেল। হারায় যাওয়ার পর 2টা ঘটনা থেকে আমাদের ফ্যামিলি শিক্ষাটা কি দেখেন। 2টা ঘটনা। বনু মুস্তালিক থেকে ফিরে আসলো, আসার সময় ওই যে বললাম নবীজি যুদ্ধে গেলেও একজন স্ত্রী নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আর আমরা ঘুরতে গেলে ফ্যামিলির কাউরে নেই না, বন্ধু বান্ধব কলিগদেরকে নিয়ে, পারলে নিজের অফিসের মহিলা কর্মীদেরকে নিয়ে যায়, তারপরও স্ত্রী সন্তানদেরকে নিয়ে যায়। আর এই সমাজ এটাকে এনকারেজও করে না। হুজুররা যদি একটু ঘুরতে যায় বউ বাচ্চা নিয়ে, তাও মানুষের দেখানি ওই যে হুজুরে বউ নিয়ে আসে। হুজুরে যদি কোনো হোটেলে যায় বউ নিয়ে, তা সবাই আবার কাবির নামা খোঁজে, আছে না নাই? এই সমাজ ফ্যামিলি নিয়ে ঘুরবে, এটাকে এনকারেজ করে না, এটাকে ডিসকারেজ করে। বান্ধবীকে নিয়ে পাউসারের পেছনে আরেকজনের মায়া নিয়ে গেলে বাহ, এটারে হাজার ডিসলাইক করে। কথা ঠিক কিনা? হুজুরে বউ নিয়ে গেলে এটারে ডিসলাইক করে। সম্মানিত হাজির, এই সমাজ ব্যবস্থা টোটাল। যুবকদেরকে বলবো, তোমার ফ্যামিলি সব বার্থডে সেলিব্রেট করা বন্ধুদেরকে নিয়ে, কেন? মা বাবা সবাই পরিবারকে নিয়ে করা যায় না? এই সুযোগটা হয় না? তারা তোমার ফ্রেন্ড না? এই পারিবারিক বন্ধনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক থেকে আসছেন। আসার পথে মা আয়েশা সিদ্দিকা হার হারায় ফেলছেন, ওই জায়গায় পড়ে রয়েছেন। আরেক সাহাবী এসে তাকে নিয়ে গেছেন। মুনাফিকরা কুৎসা রটাইলো যে ওই সাহাবীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটা ঝামেলা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম যে পরিবারের মধ্যে সব জায়গায় পেঁচ লাগায় কি লাগায় না? নবীর পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাইছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার আপনার পরিবারের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে? এই জায়গা নবীর পরিবার নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলা হলো। নবীজি একেবারে মন খারাপ করলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আবু বকর তোমার কি মনে হয়? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলে কথা নয়। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা জিনিস
জানিয়ে দিয়েছেন, আমি আমার মেয়েকে আপনার কাছে তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি নিজের মেয়ে সাফাই গাই না, তবে আমি এতটুকু জানি আমার আল্লাহ যেহেতু আপনার কাছে আপনি পবিত্র, কোরআনে বলছেন পবিত্রর কাছে পবিত্র জিনিস থাকে। যুবক, তুমি 14 মেয়ের সাথে প্রীতি করো আর বিয়ের সময় খুঁজো তার ফেসবুক টিকটক অ্যাকাউন্ট আছে না নাই? কথা বলেন। 14 মেয়ের সাথে টাঙ্কি মেয়েরা তুমি খুঁজো, একেবারে পিওর জিনিস, তোমার জন্য 36 জনের বাতারি থাকবে, ঠিক কিনা কর? আপনি আপনার ঘরের স্ত্রী রেখা আরেকজনের বললোকে ফষ্টি নষ্টি করবেন, ঘরের বিবির সাথে ঘরে গেলে মুখের উপরে মনে হয় একেবারে সুনকালি পড়ছে, একটু হাসে না। আর অফিসে গেলে, ব্যাংকে গেলে দাঁত 36টা বের করে এমন হাসি দেয়, হাসি আসে না তারপরে হাসে, ঠিক কিনা কর? আমার ভাইরা, আপনার ফ্যামিলি বেস্ট ফ্রেন্ড, আপনার ফ্যামিলি আপনার জীবন, আপনার ফ্যামিলি আপনার সব, ঠিক কিনা বলেন? আমরা ফ্যামিলিকে এভরিহোয়ার প্রায়োরিটি দেব। নবীজির ফ্যামিলি আলোচনা শুরু করলেন, আবু বকর মতামত দিচ্ছেন, ওমরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তান তো ঝামেলা বাজাইবে, যে বলছে আয়েশার বিরুদ্ধে আমি কল্লা ফেলাই দেব, আমি একটা কথা আপনাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে আপনি বিয়ে করছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। তখন আর ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কসম করে বলছি আল্লাহ অপবিত্র জিনিস আপনাকে দিবেন না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1-2 জন নয় 9 জন স্ত্রী দিয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে অপবিত্র জায়গা, অপবিত্র তো খাওয়ারই না, খাবারের মধ্যে বিষ মিশাইছে, সেই খাবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর ডাক দিয়া, নবীকে ওই খাবার খাইবেন না, এটার মধ্যে বিষ আছে। সুবহানাল্লাহ। আর অপবিত্র দুশ্চরিত্র মহিলা আপনার ঘরে আল্লাহ দিবেন, আপনার জুতার মধ্যে সাপ ঢুকছে, জুতা আল্লাহ পড়তে দেন নাই, আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে পাঠায় বলে দিয়েছে জুতার মধ্যে সাপ আছে, নবীজি যেন জুতা না পরে। সুতরাং সেই নবীকে অপবিত্র মহিলার ঘরে আপনারা আনবেন? বলেন সুবহানাল্লাহ। পরিবার কি জিনিস? সবার কথায় নবীজির কলিজা ঠান্ডা হয়ে গেল। নবীজির পরিবারটাকে কত প্রায়োরিটি দিতেন, সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা, পরিবারের স্ত্রীরা তো চাইবেই, স্ত্রীরা সবসময় বেশি চায়, এটা নিয়ম। অনেক পুরুষ স্ত্রীর কারণে ধ্বংস হয়। যেমন আবুল আহাব নামে একটা লোক ছিল, ওই যে বললাম সে যেমন সুন্দর, আবুল আহাব আগুনের পিতা, মানে আগুনের মতো সুন্দর ছিল। মক্কা সবচেয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করছে, নাম হলো উম্মে জামিল। কি? এই যে যারা সুন্দর চামড়া পিছনে দৌড়া তাদের জন্য বলছি, সবচেয়ে সুন্দর শাহরুখ খান বিয়ে করছে, নাম বলতেছে না আমি, এগুলোর অপবিত্র জিনিসের নাম কই না। যাই হোক, অপবিত্র জিনিস কি ভাই হয় আল্লাহ জানে। আবুল আহাব বিয়ে করছে উম্মে জামিল, এটাও সুন্দর ওটাও সুন্দর, কিন্তু উম্মে জামিল এটা এমন দশা, আবুল আহাব শান্তি পায় না, যত টাকা ইনকাম করে এটা গলার মধ্যে এরকম মোটা মোটা গলার হার, এরকম মোটা মোটা গলার হার দেওয়া লাগে, বছর বছর একটা করে দেওয়া লাগে। দেখে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাব, আবুল আহাব তো ধ্বংস হইছে, দুই হাতে যত হালাল হারাম সুদের টাকা ঘুষের টাকা ইনকাম করছে, দুই হাত সব জাহান্নামে যাবে। লগে লগে যে বউটা আছে ওইটাও যাবে, কারণ ওইটাও ধ্বংস করছে, ঠিক কিনা বল? বহু পুরুষ হারাম ইনকাম করে তারা স্ত্রীর জন্য, ঠিক কিনা বলেন? এই সমাজে আপনার ঘরে যদি উম্মে জামিলের মতো এরকম একটা আনেন, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হবে। সুতরাং নেককার খাদিজার মতো আনবেন, আয়েশার মতো আনবেন। সকালে 2টা খেজুর নবীজিকে আয়েশা খাওয়াইলেন, খাইতে দিলেন, নবীজি ফজর পড়ে আসছেন, দেওয়ার পরে নবীজি একটা খাই আর একটা রাইখা দিচ্ছেন। সন্ধ্যায় নবীজি এশা পড়ে আসলেন, আয়েশা গো ঘরে কিছু আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের ওই খেজুরটা বের করে নবীজিকে ধুয়ে দিলেন। খেজুরটা দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, সকালে যে খেজুরটা তোমাকে খাইতে দিলাম এটাকে তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খাবো আমার মনে পড়ে গেল ঘরে তো খাবার নাই, রাহমাতুল লিল আলামিন সন্তান ঘরে আসবেন, আমার কাছে খাবার চাইবেন, আমি আয়েশা যদি কিচ্ছু খাইতে না দিতে পারি, আমি আয়েশা বড় দুর্ভাগা হতভাগা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিন জমজমের পানি খেয়ে জেদ থেকেছি, পানি খেয়ে ক্ষুধা নিবারণ করেছি, আপনি রাহমাতুল লিল আলামিনের জন্য এই খেজুরটা রেখে দিয়েছি যাতে আপনি এশার পরে একটু খেতে পারেন। সুবহানাল্লাহ। এটাই কি বলে ফ্যামিলি বন্ডিং।
ফ্যামিলি রিলেশনশিপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মধ্যে আমাদের ঘরের মহিলারা খালি বাইরের কথা শুনবে। সমস্ত বিবিরা মিলে নবীজির কাছে একটু আর্গুমেন্ট জানাইছে, আমাদের জন্য একটু বরাদ্দ টরাদ্দ দেন, অত সোনা দানা চাই না, একটু খাবার দাবার যাতে 3 দিনও চুলা জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ কিছু দিবেন, একটু বরাদ্দ বাড়াইলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আমার ঘরে একদিন জ্বলবে আর একদিন জ্বলবে না, তো থাকতে মনে চায় তো থাকো, না থাকলে চলে যাও। নবীজি একটু কষ্ট পাইলেন, একদিন দুদিন এক মাস যায় না, ওমর শুনলেন। ওমর গিয়ে ঘরের ফ্যামিলি স্ত্রী নবীর বিবিদেরকে আয়েশা ধমকাইতে শুরু করলেন। হ্যাঁ, কি শুরু করছো নবীর সাথে? হ্যাঁ, একটু ধমকাধমকি, কিছু লোক আছে না আরেকজনের বিষয়ে নাক গলানো আর কি, ওমর দোষ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মহব্বতে করছেন। আমাদের সমাজে বহু লোক এরকম আছে, নিজের ফ্যামিলি দুনিয়াদারির খবর নাই, ছেলে একদিকে মেয়ে আরেকদিকে, আরেকজনের সমস্যা নিয়ে নাক গলাইতেছে, ওই ঘরে গিয়ে বিচার আচার করে, আছে না নাই? সম্মানিত সুধী, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো কাজই করতে গেছেন, নবীর বিবিদেরকে বুঝাইতে গেছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর তোমারে তো সিরি মক্কার জমিনে কি কি করছো, পিছনের দুনিয়ার ইতিহাস শুরু করে মানে আমাদের ফ্যামিলি ম্যাটারের নাক গলাইতে আইসো না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়টা মা বোনদের জন্য শিক্ষণীয়। আর প্রথম বিষয়টা নবীজি থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এটা শিক্ষণীয় যে আমরা পুরুষরা আমাদের স্ত্রীদের ব্যাপারে, ঘরের নারীদের ব্যাপারে বাইরের লোকের কথা শুনবো, আর ঘরের মা বোনেরাও স্বামীদের ব্যাপারে বা ঘরের ব্যাপারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কোনো কথা শোনা যাবে, তাহলে পরিবারটা হবে জান্নাতি পরিবার, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। শুনো শুনো, ফ্যামিলি বন্ডিংটা যদি দৃঢ় হয়, এতে বাহিরের শত্রুতা আসবে না। 3 মাসও যদি চুলা না জ্বলে, এই ঘরে কান্নার আওয়াজ, এই ঘরের অভিযোগ কেউ শুনবে না, বরং এই ঘরটা হবে জান্নাতের বাগান, নবীজির পরিবারের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের পরিবারগুলো নবীজির পরিবারের মতো বানায় দেন, এভাবে গঠন করতে পারি আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেন আরো মজবুত হয়, দৃঢ় হয়, সন্তান সন্ততি আহলে সবার প্রতি যেন আমরা সবাই দায়িত্বশীল হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।